কে চক্রান্ত করছে বলবি তো? সব কি কথাবার্তা বলছি আমি তো বুঝতে পারছি না। রাত বিরেতে সব কি শুরু করলি? হ্যাঁ, সবে বৌদি একটু রেসপন্স করতে শুরু করেছে, একটু সুস্থ আছে, শান্তিতে আছে, সেসব সহ্য হচ্ছে না তোদের? মানে কি দাদা, আমিও বুঝতে পারছি না তুমি এসবের মধ্যে আছো কেন? তুমি এসবের মধ্যে যেও না। অনুরাধা রায় তো তোমার স্ত্রী নাকি? আমি বুঝতে পারছি না কেন তুমি এসবের মধ্যে ঢুকছো। সারা জীবন যাকে মর্যাদা দাওনি, এবার তাকে একটু সম্মান দাও। হ্যাঁ, সে সুখে শান্তিতে থাকুক, সুস্থ হয়ে উঠুক, এইটুকুনি তোমার কাছে আমি অনুরোধ করছি, প্লিজ। আমিও চাই উনি সুস্থ হয়ে উঠুক, কিন্তু ওনাকে সুস্থ করার জন্য যেন ঠকানো না হয়। ঠিক তাই দাদা, আমার মনে হচ্ছে যে আমরা সবাই ঠকছি, আর এই জ্যোতি সেন মেয়েটা আমাদের সবাইকে ঠকাচ্ছে। কি মুশকিল, আমি তো কিছুতেই বুঝতে পারছি না যে এর মধ্যে ঠকানোর কথাটা আসছে কোত্থেকে। আমি তো নিজে আমি নিজে যমুনার লাশ দেখেছি। পোস্টমর্টম হওয়ার পর আমি নিজে চোখে দেখেছি। আর শুধু আমি কেন, অনুও তো দেখেছি, আমরা সবাই দেখেছি। তাহলে এখানে প্রশ্ন কোত্থেকে আসছে যে যমুনা বেঁচে আছে? প্রশ্ন তো আসবেই, কারণ গঙ্গা ঢাকের বাড়িতে লক্ষ্মী পুজো হচ্ছে। না না, তাতে হয়েছেটা কি? প্রবলেমটা কোথায় আমি বুঝতে পারছি না। তারা পুজো করেছে, তার সঙ্গে যমুনার মৃত্যুর কি সম্পর্ক আছে আমি বুঝলাম না। সম্পর্ক তো আছে। না, আমি বুঝতে পারছি না কি সম্পর্ক। তাথই ওখানে গিয়েছিল। তাথই ওখানে গিয়েছিল? না, আমি বুঝতে পারছি না কেন গিয়েছিল, কার পারমিশনে গিয়েছিল? এক্সকিউজ মি, তাথইয়ের কারোর পারমিশনের দরকার নেই। হ্যাঁ, ওর সন্দেহ হয়েছে যে এই জ্যোতি সেন মেয়েটা যমুনা, তাই ও ওই গ্রামের বাড়িতে গেছিল। ওখানে গিয়ে ওই যমুনার শাড়ি পরে ঢাক বাজাচ্ছিল। আর তারপর যমুনা, তুই এসেছিস মা? এই শিউলি, শিউলি দেখো যমুনা এসেছে। মা, যমুনা গঙ্গা দৌড়ে গেছে। শুনছো দাদা, গঙ্গা লক্ষ্মী পুজোয় ঢাক বাজানো শুনে দৌড়ে গেছে। আচ্ছা, কি করে সেটা সম্ভব দাদা? গঙ্গা তো জানে যমুনা মারা গেছে, গঙ্গা তো এটাও জানে যে যমুনাকে দাহ করা হয়ে গেছে। তাহলে কেন কেন গঙ্গা দৌড়ে যাবে আমাকে বলো তুমি সেটা। প্লিজ প্লিজ, তোরা আমাকে কনফিউজ করে দিস না প্লিজ। কনফিউজ করে দেওয়াটাই ওদের কাজ। বাড়ির বউ নেই, সে মারা গেছে, আর এরকম সময় পরিবারের লোকেরা খেয়ে শুরু করে দিয়েছে। গীত, গীত আমার সঙ্গে না একদম ভদ্রভাবে কথা বলবি। কার থেকে ভদ্রতা এক্সপেক্ট করছো তুমি? কার থেকে ভদ্রতা এক্সপেক্ট করছো তুমি? তুমি নিজে কি করছো? এই সময় এই কথাগুলো তুলে পরিবারে কমপ্লিকেশনস বাড়ানোর কি খুব দরকার আছে বড় পিসি? তো সারা জীবন ধরেই তাই করে যাচ্ছে। বাপের বাড়িতে বসে বাপের বাড়ির অন্ন ধ্বংস করছে, বাপের বাড়ির পয়সা ধ্বংস করছে, আর বাড়ির প্রত্যেকটা লোককে একেবারে জেরবার করে দিচ্ছে। ছোটদা, ছোটদা ঠিক করে কথা বল। আমি কারোর পয়সা খাই না, আমি নিজের ভাগেরটা খাই। আয় না, আয়। এই দেখো আমি কিরম যমুনাকে সাজিয়ে নিয়ে এসেছি। তুমি কি এতক্ষণ যমুনার ঘরে ছিলে নাকি? হ্যাঁ, ওর ঘরে ছিলাম, ওকে সাজালাম। দেখো কি সুন্দর সাজিয়েছি আমি। আমি তোকে বললাম তোর লকারে কত গয়না আছে বার কর, আমি তোকে সাজিয়ে দিই। দেখো কত গয়না পড়েছে, কি সুন্দর লাগছে যমুনাকে, তাই না? লকারের চাবিটা ওই বের করে দিয়েছে না? মানে একবারই ও লকারের চাবিটা বের করে দিয়েছে, তাই তো? আরে না না, ও তো খুঁজেই পাচ্ছিল না। আরে বাবা, আমি তো ওকে বললাম তুই এ বাড়ির বউ, তোর লকার, তোর এত গয়না, তুই কেন চাবি খুঁজে পাবি না?
তারপর তো সঙ্গীত কোথা থেকে যেন বার করলো সঙ্গীত খাটের তোষক, হ্যাঁ খাটের তোষকের তলা থেকে চাবি বার করে দিল। তবে তো আমি ওকে সাজাতে পারলাম। তুই কিন্তু আমার ছেড়ে যাবি না, যাও না? হ্যাঁ যাবি না তো? আমি বড় একা কিন্তু জানিস, তুই চলে গেলে আমি খুব একা হয়ে যাবো। তুই তো আমার বউ না, তুই তো আমার মেয়ে, বল তুই তো আমার মেয়ে। তুই যদি আমার ছেড়ে চলে যাস আমি একা কি করে বাঁচবো বল? আমি কি নিয়ে থাকবো? তুই কিন্তু যাবি না আমার ছেড়ে, হ্যাঁ তুই একদম যাবি না আমার ছেড়ে, একদম যাবি না, একদম না। আমার জানিস আমার আজকাল মাথার ভিতরে কেমন যেন একটা করে, কি যেন একটা আমি স্বপ্নে না একটা কি স্বপ্ন দেখো? কি স্বপ্ন? একটা লাশ ওই আর যমুনা আছে না, আর একটা যমুনা, আমি ওর লাশ দেখি, আমি ওর লাশ দেখি। তুই কিন্তু আমার ছেড়ে যাবি না যমুনা, হ্যাঁ তুই যাবি না তো আমার ছেড়ে? তুই একদম আমার ছেড়ে যাস না। আমার মাথার ভেতরটা কেমন করছে, আমার ছেড়ে যাবে না। শক্ত করে দাও, করে দাও বাবা, বসিয়ে রাখবে। আস্তে 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 ওষুধটা দে, শোনো মা মা শোনো, ওষুধটা খাইয়ে দে, তাড়াতাড়ি। মা ও মা, অনুরাধা, কি রে দাঁতে দাঁত লেগে গেছে তো? আরে কিচ্ছু হবে না, জোর করে খাইয়ে দে, এটা মাউথ ডিসলভিং ট্যাবলেট, অনুরাধা খাইয়ে দে। অনুরাধা, মা কথা বলছেন মা অনুরাধা। যাকে অনেক রাত হয়ে গেছে, আমি ঘুমোতে যাচ্ছি, আমার ঘুমের দরকার। বাবা, তুমি নাকি জ্যোতি সেন, অথচ ঘুমোতে যাচ্ছ সঙ্গীতের সঙ্গে? সঙ্গীতের সঙ্গে মানে? না মানে আমাদের বাড়ির ছেলের সঙ্গে ঘরে। বাহ, আপনি তো খুব কুৎসিত মনের একটা মানুষ, ন্যারো মাইন্ডেড পারসন। হ্যাঁ, আমার সঙ্গে ভদ্রভাবে কথা বলো। আপনি আমার সঙ্গে ভদ্রভাবে কথা বলুন। বিহেভ ইয়োরসেলফ। আপনাদের উচিত আমাকে কোঅপারেট করা। আমাকে কিন্তু এখানে রিকোয়েস্ট করে আনা হয়েছে। ওই যে দাঁড়িয়ে আছেন মিস্টার কল্যাণ রয়, উনি আমাকে রিকোয়েস্ট করে এনেছে, বারবার রিকোয়েস্ট। নট অনলি কল্যাণ রয়, এখানে অনেকেই আছে যারা আমাকে লিটারালি রিকোয়েস্ট করে, বারবার রিকোয়েস্ট করে এখানে নিয়ে এসেছে। আমি অবশ্য ওনার সঙ্গে একটা প্রফেশনাল ডিলও করেছি। প্রত্যেকটা দিন এই অভিনয়ের জন্য আমাকে 5 লাখ রুপিস দিতে হবে। বুঝতে পেরেছেন? ওনার সঙ্গে আমার ডিল হয়েছে। আর তাই এখান থেকে কেউ একটা আজেবাজে কথা বললেই আমি সোজা এখান থেকে বেরিয়ে ফ্লাইট ধরে বাড়ি চলে যাব। ম্যাডাম, ওখানে যে ভদ্রমহিলা শুয়ে আছেন না, আমি তো শুনলাম উনি এই বাড়ির বড় বউ, গৃহবধূ। কোন দায়িত্ব নেই আপনাদের? মানুষটা অসুস্থ, তাকে সুস্থ করে তোলার দায়িত্ব নেই না আপনাদের? স্ট্রেঞ্জ। আমার দায়িত্বে পড়েছে, তাই না? মানে আমি একটা বাইরের মেয়ে হয়ে আমি হেল্প করছি তাকে সুস্থ করার জন্য, সেখানে তো আপনাদের উচিত আমাকে কোঅপারেট করা। আর সেটা না করে আপনি ওই টিপিক্যাল ন্যারো মাইন্ডেড মহিলাদের মতো ঝামেলা ঝাঁটি করছেন, তাই না? এই যমুনা,
যমুনা নয়, জ্যোতি, জ্যোতি সেন। আমি শুধুমাত্র অনুরাধা রায়ের কাছে যমুনা, আর কারোর জন্য না। আপনাদের সঙ্গে কথা বলে অনেকটা সময় নষ্ট করে ফেলেছি। এনাফ ইজ এনাফ। এক মিনিট, অনলাইনে তোমার যে চিকেন তন্দুরিটা অর্ডার করা হয়েছিল সেটা কি এসে গেছে? রুমে রাখা আছে। কেন? কোন রুমে? যে রুমে তুমি আর সঙ্গীত থাকবে? আপনাকে বললাম না আমি একজন আনম্যারিড মেয়ে, আমি অবিবাহিতা। বুঝতে পারেননি আমার কথা? পেরেছেন তো বুঝতে? আপনার মনে হয় কি করে যে একজন আনম্যারিড মেয়ে হয়ে একজন পুরুষ মানুষের সঙ্গে আমি একটা রুম শেয়ার করবো? এরকম কুৎসিত চিন্তা আপনার মাথায় আসে কোত্থেকে? ডাজন্ট মেক। এই এই, তুমি কিন্তু আমাকে এখনো চেনো না। বড় বেশি প্লিজ, কি করছো তুমি এসব? তুমি এখন এখান থেকে যাও না। এটা বোঝার চেষ্টা করো, ওনাকে অনেক কষ্ট করে মানিয়ে এখানে নিয়ে আসা হয়েছে মায়ের জন্য। আমার মা তো, প্লিজ একটু বোঝো। ভাইয়া তুই কেন দাঁড়িয়ে আছিস এখানে চুপচাপ? আমি তো বুঝতে পারছি না সেটা। আরে আমি কি বলবো, সত্যি আমার কিছু বলার নেই। যমুনা নেই বাড়িতে, তার উপর মায়ের এই অবস্থা, আর তার উপর পরিবারের সবাই এসব অশান্তি করছে। আচ্ছা বাবা, তুমি তো শাসন করতে, তোমার এক হাতে তো সবাই চুপ করে যায়, তাহলে তুমি কিছু বলছো না কেন? বলছি না, তার একটাই কারণ সঙ্গীত। হ্যাঁ, একটাই কারণ। কারণ আমি যে নিজেই এখনো কনফিউজড যে ও কি জ্যোতি সেন নাকি যমুনা ঢাকি। আমার একটা কথা বলার আছে মিস্টার সঙ্গীত। হ্যাঁ বললেন বাবু, কথাটা আপনিও শুনুন। হ্যাঁ হ্যাঁ, শুনছি, বলো। হ্যাঁ, আমার মনে হয় যে শুধু অনুরাধা রায়কে নয়, এই ভদ্রলোকেরও মানসিক চিকিৎসার প্রয়োজন। ট্রিটমেন্ট করিয়ে নিন। উনি আশার এই গল্প ভাবতে শুরু করেছে। এই, তুমি জানো তুমি কার সামনে দাঁড়িয়ে কথা বলছো? আমার তো জানার দরকার নেই। আপনি কোথাকার রাজা, কোথাকার জমিদার, তার জন্য আমি কি করবো? আমার জানার কোনো দরকার, আমি একেবারে ইন্টারেস্টেড নই। তবে আমি এটা জানি, এটা বুঝতে পারছি যে এই বাড়ির একজন বউ, তার অপঘাতে মৃত্যু হয়েছে। সে জলে ডুবে মারা গেছে, আর তার স্বামী কেঁদে কেঁদে আমার পায়ে পড়েছে আমাকে এখানে নিয়ে আসার জন্য, আমি যেন এখানে আসি। যে পরিবারের একটি বউ অপঘাতে মৃত্যু হওয়ার পর সেই পরিবারের লোকগুলোর চেহারা এমনটা হয়, আমার তো সন্দেহ হচ্ছে যে এই পরিবারের কেউই বোধহয় ওই মেয়েটিকে, মানে যমুনা ঢাকিকে খুন করেছে। এই পরিবারে। কি বলছো কি তুমি? আমার তো মনে হচ্ছে আমি একদম ঠিক কথা বলছি। এই পরিবারেরই কেউ না কেউ তো আছেই এখানে, যে ওই মহিলাকে, মানে যমুনা ঢাকিকে খুন করেছে। আপনারাই মার্ডারার, আপনারাই খুনি। এই তোমার এত বড় সাহস! বড় বেশি না, একদম তেড়ে যাবে না ওর দিকে। বড় বেশি, তুমি যাও এখান থেকে, যাও। তুমি এত নিশ্চিত হয়ে কি করে বলছো? না, আমি নিশ্চিত নই, তবে আমার সকলের বিহেভিয়ার দেখে এটাই মনে হচ্ছে। সবাই একেবারে আমি যমুনা না জ্যোতি এটা জানার জন্য উঠে পড়ে লেগেছে। কেন, কিসের জন্য? এত আগ্রহ সবার কিসের? আমি তো সেটাই বুঝতে পারছি না। আমি শুনলাম যে একটা মেয়ের নাকি পোস্টমর্টম রিপোর্ট হাতে চলে এসেছে, তার নাকি ওই মর্গে মৃতদেহ দেখা হয়ে গেছে, তাকে নাকি দাহ করা হয়ে গেছে। তারপরেও এত এত তদন্ত কিসের? এত জানার আগ্রহ, এত উৎকণ্ঠা কিসের জন্য? ওই তাথই বলে মেয়েটি, সে নাকি যমুনার বাবা, কি নাম, গঙ্গা ঢাকি, তার বাড়িতে নাকি গেছে। খুঁজতে গেছে যে আমি কে, যমুনা না জ্যোতি।
বুঝতে পারছি না বাই এনি চান্স যমুনা ঠাকি ফিরে এলে ভয়টা কিসের আপনাদের? মানে ভয় পাচ্ছেন কোনোভাবে? কি ভাবছেন ধরা পড়ে যাবেন? ফোন করেছিলেন তাই না? কি হলো, চুপ করে আছেন কেন আপনারা? আপনি আপনি শান্ত হন, আপনি শান্ত হন জ্যোতি। আমি আমি হাত জোর করে আপনাকে রিকোয়েস্ট করছি, শান্ত হন আপনি। আই এম সরি। বলছি তোমার চিকেনটা আমার সামনে খেয়ে দেখিও। আসলে যমুনা তো পিওর ভেজিটেরিয়ান ছিল, কোনোদিন ননভেজ খেত না, তাই তুমি আমাকে চিকেনটা আমার সামনে খেয়ে দেখিও, কেমন? মিস্টার সঙ্গীত, হ্যাঁ, আমার ক্যাবটা বুক করুন। আমি এখানে আর একটা মুহূর্ত টাইম ওয়েস্ট করবো না। তবে যাওয়ার আগে একটা কথা বলি, এই মেয়েটিকে আমি যতদূর দেখেছি, যতদূর বুঝেছি, এই মেয়েটি তো এই পরিবারের কেউ নয়। তাও এখানে বসে বসে ফোকর দালালি করে যাচ্ছে। আমার না এসব মুরব্বি আনায় না, জাস্ট পোষায় না। এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমি যতদূর জানি তুমি নাকি বেনারসে থাকো, হ্যাঁ? তো বেনারসে কি ওই ফোকর দালালি, মুরব্বি আনা, এইসব শব্দগুলো চলে, এই কথাগুলো চলে নাকি? আচ্ছা ম্যাডাম, আপনি কি ভাষাতত্ত্ববিদ নাকি? নয় না? লিমিটের মধ্যে থাকুন নিজের, সেটা ভালো হবে আপনার জন্য। আপনাদের যদি আমাকে নিয়ে এতটাই প্রবলেম হয় তাহলে বলে দিন আমাকে, আমি চলে যাচ্ছি। এক্ষুনি ক্যাব বুক করে চলে যাব, আমার কোনো প্রবলেম নেই। দাদা দাদা আটকাও ওকে, নইলে কিন্তু বৌদিকে বাঁচানো যাবে না। যমুনা, মা, যমুনা, কি যমুনা, যমুনা, কি করছো? মা সাবধানে, মা। তুই আমার ছেড়ে যাস না যমুনা, আমি যাচ্ছি না। তুই আমার ছেড়ে যাস না, আমি আমার কোথাও ভীষণ ভয় লাগছে। আমি যাচ্ছি না। খুব ভয় লাগছে, তুই যাবি না? আমি আছি তো, কোথাও যাচ্ছি না। তুমি সত্যি কথা বলছো? সত্যি বলছি। শুয়ে পড়ো। তুমি তুই যাবে না? না না, ও যাবে না, তুমি এসো। সাবধানে 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 নিয়ে যাও। আস্তে। বাবা, তুমি আজকে ভাইয়ার সাথে শুয়ে পড়ো, জ্যোতি মায়ের কাছে ঘুমুক আজকে। জ্যোতি, জ্যোতিকে, জ্যোতি, কেউ না মা, কেউ না মা, ভুল করে বলে ফেলেছি। যমুনা, যমুনা বৌদি। বৌদি বৌদি ঘুমো, বৌদি ঘুমো, বুঝলি? বরং আমরা, দাদা চলো, এ রাগিনী চল। চিকেনটা পাঠিয়ে দিই, খেয়ে নিও। শুধু চিকেন নয়, তার সঙ্গে স্যালাডও দেবেন, তাতে যেন বেশি করে পেঁয়াজ থাকে। আজ রসুন পাচ্ছি না, না না, এ যমুনা হতে পারে না, কিছুতেই হতে পারে না। কি হবে ছোট কর্তা বাবু? তুমি ঠিকই বলেছ, এই পরিবারের কারোর না কারোর হাত আছে।
তোমার খুনের চেষ্টার পেছনে। খুন? কিসের খুন? কার খুন? না না তুমি শো, কিচ্ছু নেই, তুমি ঘুমিয়ে পড়ো।